তো বন্ধুরা, যাদের যাদের কাছে ই শ্রম কার্ড আছে তাদের জন্য কিন্তু অত্যন্তই খুশির খবর, কেননা ই শ্রম কার্ড থাকলে এখন সরকার দিচ্ছে 3000 টাকা করে। তো কি এই ই শ্রম কার্ড, কীভাবে আপনারা এই ই শ্রম কার্ড আবেদন করতে পারবেন এবং সত্যি কি ই শ্রম কার্ড থাকলে 3000 টাকা অবধি পাওয়া যাচ্ছে এবং কিভাবে ই শ্রম কার্ডের টাকা ঢুকছে কি ঢুকে নেই তা চেক করবেন, তা সবই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ই শ্রম কার্ড মোদী সরকারের 3000 টাকা পেনশন প্রকল্প। ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্যই কেন্দ্র সরকার এই ই শ্রম কার্ড চালু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পে শ্রমিকরা বিভিন্ন সুবিধা যেমন পেনশন এবং দুর্ঘটনা বিমার সুযোগ পাবেন। প্রায় 20 কোটি শ্রমিক ইতিমধ্যেই এই প্রকল্পের মধ্যে নিবন্ধিত হয়েছেন। চলুন ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করি এই ই শ্রম কার্ড সম্পর্কে। তো ই শ্রম কার্ড কী বা কেনই বা এই ই শ্রম কার্ড, চলুন একটু জেনে নেওয়া যাক। ই শ্রম কার্ড একটি জাতীয় ডেটাবেসের অংশ যা শ্রম মন্ত্রণালয় পরিচালিত করে। এই কার্ড মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের নির্দিষ্ট আয়ের উৎস নেই বা যারা ছোটোখাটো কাজ করেন। কার্ডধারীরা দুর্ঘটনা হলে আর্থিক সহায়তা পাবেন এবং ভবিষ্যতে মাসিক পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তো এই ই শ্রম কার্ডের হলো তারা সমাজে পিছিয়ে পড়া এবং দিনে খুব অল্প সংখ্যক রোজগার করে বা কিছু সামান্য শ্রেণীর শ্রমিক বা লেবারদের জন্যই কিন্তু এই ই শ্রম কার্ড। তো যাদের যাদের কাছে এই ই শ্রম কার্ড থাকবে তারা কিন্তু ভবিষ্যতে মাসিক পেনশনের সুবিধাও ভোগ করতে পারবেন। মূল উদ্দেশ্য, তো এই ই শ্রম কার্ড বানানোর পিছনের মূল উদ্দেশ্য কী বা এই ই শ্রম কার্ড হবার পিছনে মূল উদ্দেশ্যটি কী? শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান, সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সহজে অ্যাক্সেস নিশ্চিত করা এবং একক পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ। ই শ্রম কার্ডের সুবিধা এবং কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ। 1. পেনশনের সুবিধা। 60 বছর বয়সেই ই শ্রম কার্ডধারীরা প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন। অর্থাৎ যাদের বয়স 60 বছর হয়ে যাবে তারা এবং তাদের যদি ই শ্রম কার্ড বানানো থাকে তবে তাহারা 3000 টাকা করে পেনশন পাবেন। দুর্ঘটনা বিমা এবং ক্ষতিপূরণ। দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার 2 লক্ষ ক্ষতিপূরণ পাবে এবং আংশিক অঙ্গহানির জন্য 1 লক্ষ আর্থিক সহায়তা। তো যাদের কাছে এই ই শ্রম কার্ড থাকবে তাদের যদি কারো মৃত্যু হয় তবে তার পরিবার 2 লক্ষ টাকা অবধি সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ পাবে এবং যদি শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে 1 লক্ষ টাকা অবধি আর্থিক সহায়তা পাবে সরকারের তরফ থেকে। বাড়ি নির্মাণে সহায়তা। গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। যে সকল শ্রমিকদের বাড়ি নেই বা তারা ভাড়া বাড়ির মধ্যে থাকে বা এখনও অবধি বাড়ি তৈরি করতে পারেনি, তাদের বাড়ি তৈরির জন্য এই ই শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারের তরফ থেকে। গর্ভবতী মায়েদের সাহায্য। গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম নারীরা আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ এই ই শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিক সম্প্রদায়ের বাড়ির মহিলারা যদি গর্ভাবস্থায় থাকে সেক্ষেত্রে তারা আর্থিক সহায়তা পাবে সরকারের তরফ থেকে। শিক্ষায় সহায়তা। কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি বা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই কার্ড যাদের যাদের কাছে থাকবে তাদের ছেলে এবং মেয়েদের পড়াশোনার জন্য সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। ই শ্রম কার্ডের জন্য যোগ্যতার মাপকাঠি। অর্থাৎ ই শ্রম কার্ডের জন্য বা আবেদন করার জন্য কী যোগ্যতা থাকা দরকার। ই শ্রম কার্ড পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। তো প্রথমেই থাকছে হলো বয়স সীমা। তো ই শ্রম কার্ড আবেদনের জন্য বয়স সীমা কীরকম হওয়া দরকার? আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আয়ের নির্দিষ্ট উৎস না থাকা। অর্থাৎ আয়ের কোনো নির্দিষ্ট উৎস থাকলে ই শ্রম কার্ডে আপনারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ যদি আপনারা কোনো সরকারি চাকুরিজীবী হন বা বড় ব্যবসায়ী হন বা আপনাদের দোকানপাট বা অন্য কোনো কোম্পানিতে আপনারা যদি যুক্ত থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। যার আয়ের স্থায়ী কোনো উৎস পান না শুধুমাত্র তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যার আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই, যারা বিভিন্ন রকমের ছোটোখাটো কাজ করে তাদের সংসার জীবন বা দৈনন্দিন জীবন পরিচালন করে, তারাই একমাত্র এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আয়কর দাতাদের অযোগ্যতা। যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ যারা ট্যাক্স দেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ইপিএফও এবং ইএসআইসি সদস্যদের অযোগ্যতা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হতে পারবে না। তো এবার ই শ্রম কার্ডের কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে সেগুলো একটু জেনে নেওয়া যাক। তো এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের অবশ্যই প্রয়োজন হবে। তাদের মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বারের সাথে। এই নথিগুলি ছাড়া আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। অর্থাৎ এই ই শ্রম কার্ড আবেদন করতে গেলে আপনাদের আধার কার্ড সাথে রাখতে হবে এবং আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যিক এবং সাথে আপনাদের প্যান কার্ড বানানো থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদেরকে রাখতে হবে।
তো এবার কিভাবে আপনারা ই শ্রম কার্ডের জন্য সহজেই আবেদন করবেন সেটিও একটু আলোচনা করা যাক। তো এই ই শ্রম কার্ডের জন্য বাড়িতে বসেই সহজেই আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো কম্পিউটারের দোকান বা সাইবার ক্যাফেতে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ই শ্রম কার্ডের আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া, সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা সেখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন। তো প্রথমেই আপনারা চলে যাবেন হলো ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তারপরে নতুন নিবন্ধন বা নিউ রেজিস্ট্রেশন বলতে একটি অপশন পাবেন, সেখানে আপনারা ক্লিক করে নেবেন এবং তারপরে রেজিস্ট্রেশন অন ই লেবার আপনারা বেছে নেবেন এবং সেখানে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে আপনারা ওটিপি ভেরিফাইড করে নেবেন। আধার কার্ডের সাথে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না। আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার সেখানে দিন এবং ওটিপি আপনারা ভেরিফাইড করায় নিন এবং তারপর আপনাদের ব্যক্তিগত সমস্ত পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনারা সেখানে বসাবেন এবং তারপরে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন আপনাদের জমা দিতে হবে এবং আবেদন জমা দেওয়ার পরে আপনাদের নিয়মিত এর স্ট্যাটাসগুলো আপনাদেরকে চেক করতে হবে। তো আপনারা এর স্ট্যাটাস কীভাবে বা কোথা থেকে চেক করতে পারবেন? তো আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও আপনারা চেক করতে পারবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমেও সেখান থেকে গিয়েও আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস নেই বা আপনারা ছোটোখাটো কাজ করে আপনাদের সংসার জীবন অতিবাহিত করছেন, তাদের জন্য কিন্তু এই ই শ্রম কার্ড অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রকল্প, যা আপনাদের আর্থিকভাবে সুরক্ষা প্রদান করবে এবং এই সুবিধা পেতে হলে আপনাদের দ্রুততর আবেদন করতে হবে এবং আপনাদের পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ তুলতে হবে। আপনাদের এর সাথে আরও একটি জিনিসকে নিরাপদ করে তুলতে হবে, সেটি হলো সাবস্ক্রাইব বাটন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তো চ্যানেলের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে? তাই চ্যানেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। দেখা হচ্ছে আবার কোনো সরকারি প্রকল্প বা চাকরি বাকরির খবর নিয়ে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।